আজকে আপনাদের সাথে মজাদার ও লোভনীয় একটা রেসিপি শেয়ার করব আমার শাশুড়ি মায়ের হাতের। উনি এই খাবারটা সবসময় বানায় আর আমাদের অনেক পছন্দ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কলার ভর্তা বানাবো। তো এটা আমার শাশুড়ি কীভাবে বানায় সেটা আমি শিখে নিচ্ছি। আর আপনারাও চাইলে এখান থেকে এই রেসিপিটা নিয়ে আপনারা বাসায় ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো আমরা এখানে কতগুলো কাঁচা পাকা কলা নিয়েছি, এগুলোকে সুন্দর করে টুকরা টুকরো করে কেটে নিলাম। তারপর এটাকে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিব। সিদ্ধ করা হয়ে গেলে এটাকে আমরা ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায়ও বেটে এটা করতে পারেন, কিন্তু ব্লেন্ড করলে সুবিধা হয়, একটু কষ্ট কম হয়। এরপর আমরা এটাকে দুইবার করে ব্লেন্ড করেছি যেহেতু অনেকগুলো। তারপর একটা ঝুড়িতে নিলাম এক্সট্রা পানিগুলো ঝরার জন্য। এরপর চলে আসলাম রান্না করার জন্য। প্রথমে এখানে পরিমাণ মতো তেল, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, তারপর আদা রসুন বাটা দিলাম। তারপর একটু দিয়ে দিলাম জিরার গুঁড়া। এরপর আমার শাশুড়ি আগে থেকে ধনিয়া আর জিরা একসাথে বেটে নিয়েছিল। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর কাঁচামরিচ দিয়ে এটাকে একটু রান্না করে নিচ্ছি যাতে একটু ভালো করে কষে যায়, মশলার গন্ধগুলো চলে যায়। এরপর যে কলাটা আমরা বেটে রেখেছিলাম ওইটা হচ্ছে মশলার মধ্যে দিয়ে সুন্দর করে এটাকে নেড়েচেড়ে কষিয়ে নেব। মাশাআল্লাহ, এটা খেতে অনেক অনেক মজা হয়েছিল। ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।